Phone. My dear you gentlemen, My dear. I like him and love you. My dear, how are you? Thank you. আমি তো ইংলিশ পারি না বুঝছেন কোন আরেকটু না, পারেন আগের না, জমানায় ইনশাল্লাহ। পড়াশোনা করছেন না আপনারা পারবেন, আল্লাহ মেহেরবানি। আমার বয়স যখন 17 বছর, আচ্ছা তখন আমি অল সাবজেক্টে মেট্রিক পাস করি। বুঝলেন? বাহ তখন পাকিস্তান গভর্নমেন্ট হুকুম ছিল আচ্ছা যে যারা বিশেষ করে মেট্রিকটা পাস করবে হ্যাঁ তাদের জন্য চাকরির সুযোগ সরকার আচ্ছা দেয়। যে কোনো সরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। আচ্ছা তো ওই হিসাবে আমি তখনকার কিন্তু আমি এসএসসি পাস করছি 5টা লেটার নিয়ে। বাহ দারুণ। কিন্তু ওই সময় হ্যাঁ শিক্ষকগণ প্লাস ছাত্রগণ হুম। নকল কী জিনিস হ্যাঁ। এই জিনিসটা তখন কোনো মানে কেউই জানতো না। আর বর্তমান যুগে এখন কি হ্যাঁ, হচ্ছে এখন তো নকল ছাড়া আর কোনো উপায় নাই উপায় নাই। নকল আপনি করে আপনি ঘরে বৈশা পাস করে যান হ্যাঁ অনলাইনে, হ্যাঁ আপনাকে বাস ডিক্লার দিয়ে দিল। আপনি একটা কথা চিন্তা করেন, শিক্ষা হলো জাতি এবং দেশের মেরুদণ্ড, ঠিক না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শিক্ষা যার মধ্যে নাই সে কখনো জীবনে উন্নতি করতে পারে না। পারে না আমি শিক্ষা করে যদি রাস্তায় ময়লাও টানি তবু মূল্যায়ন আছে, হ্যাঁ, একদম দারুণ খাঁটি কথা তাই না? কিন্তু বহির বিশ্বে তারা জানে যে বাংলাদেশের লোক শিক্ষিত। আপনি বিশ্বাস করেন, আমি যখন কর্মীটোলা আমাকে এই ন্যাশনাল অ্যাসেম্বলি যখন আরম্ভ হলো তখন আমাকে ট্রান্সফার করছিল কর্মীটোলা পোস্টে। আমি কিন্তু ডাক করে, আচ্ছা আচ্ছা আপনি চিনবেন ঢাকা জিপিও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি চিনি। স্টাফ। তো ওখানে আমি ছিলাম, দেখলাম বিদেশ থেকে, এটা কিন্তু এরশাদ সাহেবের পিরিয়ডের বক্তব্য বলছি, হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু একটা বন্যা হয়েছিল হ্যাঁ 1998-তে। আচ্ছা এই জায়গায় সব তলাই গেছিল। 98 বন্যার কথা মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, বিদেশ থেকে সাহায্য আসতো, বিদেশি যে জাহাজ